হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জন্মছক বিচারের সহজ সূত্র। আসলে আমরা সবাই নিজ নিজ জন্মছক বিচার করতে চাই। যারা ইউটিউব দেখেন তারা অনেকে চেষ্টা করেন যে নিজের ছক নিজে বিচার করতে, বা যারা জ্যোতিষ শিখছেন, জ্যোতিষের প্রতি আগ্রহ, তারা অনেকে ইউটিউব দেখে শেখার চেষ্টা করেন। তাদের জন্য আজকের ভিডিও, কি করে আপনি বুঝবেন যে আপনার জন্ম ছকে গ্রহগুলি শুভ না অশুভ, এবং কিভাবে গ্রহগুলি ফল দিয়ে থাকে, একটি মানুষের জীবনে ঘটনা ঘটিয়ে থাকে, সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়গুলি যদি জানা থাকে তাহলে আপনি সহজেই আপনার নিজের জন্মছক নিজে বিচার করতে পারবেন এবং জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার গ্রহটি কী ফল দিতে পারে। আসলে প্রতিটি গ্রহ ফল দেয় বিভিন্ন প্রকার বিচার বিশ্লেষণের মাধ্যমে। যে গ্রহটা কোথা থেকে আসছে, কোন ঘরে বসে আছে, এবং কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, এবং এর নক্ষত্র কি, এবং নক্ষত্র অধিপতি কোথায় আছে, ইত্যাদি বিষয় দেখার প্রয়োজন রয়েছে। তাহলে এত সব বিষয় দেখে আপনার একটি জন্মছক বিচার করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। সেখান থেকে আমরা দেখার বা বোঝার চেষ্টা করি যে আসলে একটি গ্রহ কীভাবে মানুষের জীবনে ফল দিয়ে থাকে। তো এখানে আমি একটি জন্মছক এঁকে রেখেছি এবং আমি গ্রহগুলির অবস্থানও এখানে দিয়ে রেখেছি। তো এটি হচ্ছে আমাদের লগ্ন। এই ঘরটি যদি লগ্ন হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম, সেটি হচ্ছে আমাদের এই ঘরগুলির নাম্বারিং করে নিতে হবে। তাহলে বুঝবো যে কোন ঘরে কোন গ্রহ বসছে। এখন এটি হচ্ছে 1 নাম্বার, এটি হচ্ছে 2, এটি 3, এটি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই হচ্ছে আমাদের 12টি ভাব। যখন আমরা ছক বিচার করব তখন আসলে প্রতিটি রাশি হয়ে যায় ভাব। তা আমরা এখন বিচার করব ভাবের বিচার। এখন লগ্ন কিভাবে বের করতে হয় এটি যদি আপনার জানতে হয় তাহলে আমার আরও ভিডিও আছে, সেই ভিডিওগুলি দেখে নেবেন। সেখানে অ্যাপস রয়েছে, অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ, তারপরে অ্যাস্ট্রোসাস, এরকম আরও কিছু অ্যাপস আমি দিয়ে রেখেছি, যেগুলি আপনি ব্যবহার করে সহজে আপনার লগ্নটা বের করতে পারবেন। তাহলে আমাদের লগ্ন বেরিয়ে গেল। এখন আমাদের দেখতে হবে যে দ্বিতীয় ঘরের মালিক কে। আমাদের প্রধানত জ্যোতিষের কাছে আসলে যে বিষয়গুলি বেশি আমরা বলে থাকি সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক সমস্যা, দ্বিতীয় হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের সমস্যা, আমাদের কর্ম। এই তিনটি আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের অর্থ অবশ্যই লাগবে, বেঁচে থাকতে হলে অর্থের বিকল্প কিছু নেই। তাহলে অর্থের বিচার করতে গেলে আমাদের দ্বিতীয় ভাব দেখতে হবে। তা আমাদের দেখতে হবে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কে। এই দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এটি আমাদের দেখতে হবে। সর্বপ্রথম দেখতে হবে এই ভাবের অধিপতি গ্রহকে, তারপরে দেখতে হবে এই ঘরে যে গ্রহটি আসছে, এখানে কি আসছে, শনি আসছে। তাহলে শনি কোন কোন ঘরের মালিক, অর্থাৎ এই ভাবের গ্রহটিকে, এই ভাবের গ্রহ হচ্ছে শনি, শনি আসছে তার, এবং শনি কোন কোন ঘরের মালিক, একাদশ এবং দ্বাদশ। তাহলে শনি এখানে দ্বিতীয় ঘরের ফল দেবে
প্লাস একাদশ এবং দ্বাদশ ঘরের ফল সে দিবে। তার মানে এখানে একা শনি 3টি ঘরের ফল দেবে, দ্বিতীয়, একাদশ এবং দ্বাদশ, কারণ এই ঘর থেকে সে আসছে। তাহলে দ্বিতীয় ঘরের অর্থের ঘর, লিকুইড মানির ঘর, পরিবারের ছোট পরিবারের ঘর, মা বাবা ভাই বোন নিয়ে ছোট পরিবারের ঘর, অর্থাৎ আমি যখন ছোট ছিলাম সেটি। এখন শনি যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে অর্থের সমস্যা হয়, কারণ শনি আমরা জানি, আবার শনি কিন্তু তার নিজ ফলও দিয়ে থাকে। আমরা জানি শনি কি, শনি কারকতা কি, শনি যে ঘরেই বসে না সেই ঘরটিকে সে স্লো করে দেয়। তাহলে শনির ফল অতি ধীর গতি, তাহলে তার জীবনের অর্থের যে চাহিদা এটি তার দীর্ঘ সময় পরে সে লাভ করতে পারবে, অর্থাৎ সহজে সে তার জীবনে অর্থের ইনকাম আনতে পারবে না, কারণ তার একাদশ অর্থাৎ সাকসেসের ঘরের মালিকও শনি, অর্থাৎ দীর্ঘ টাইম পরে সে সাকসেস হতে পারে। এবং তার যে দ্বাদশ ঘর, সে দ্বাদশ ঘরেরও মালিক, তাহলে ব্যয়ের ঘরেও মালিক, তার ইনকাম হলেও তার ব্যয় হয়ে যাবে, অর্থাৎ তার আয় ব্যয় সব কিছুই থাকবে, কিন্তু দেখা যাচ্ছে তার অর্থ থাকবে না, অর্থাৎ আয় করলেও সেই অর্থ তার ব্যয় হয়ে যাবে, সে কখনোই অর্থ সে ধরে রাখতে পারবে না। এরপরে আরেকটি বিষয় আমাদের দেখতে হবে, আমরা দেখলাম শনি এখানে আসছে, শনির 2টি ঘরের মালিক একাদশ এবং দ্বাদশ অর্থাৎ লগ্ন অনুসারে। এখন দেখতে হবে শনির দৃষ্টি, শনি অর্থাৎ শনির এখানে দৃষ্টি দিচ্ছে, আবার শনির প্রতি দৃষ্টি দিচ্ছে হচ্ছে শুক্র এবং মঙ্গল। তাহলে এই 2টি গ্রহের শনির উপর দৃষ্টি রয়েছে, অর্থাৎ শুক্র এবং মঙ্গল শনির প্রতি দৃষ্টি দিয়েছে। তাহলে শুক্র মঙ্গল বন্ধুত্ব হলেও শুক্র কিন্তু এখানে অষ্টমপতি এবং তার নিজ ঘরে বসে রয়েছে, আবার মঙ্গল কিন্তু আপনার অষ্টমে বসে রয়েছে। তাহলে শনি এবং মঙ্গল এরা কিন্তু পরস্পর যখন দৃষ্টি, তখন তাদের ভিতরে একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তার জীবনে অনেক বাধা আসবে। সেটি আসবে কি নিয়ে, সেটি অর্থাৎ মহিলাজনিত কোনো ঘটনা তার জীবনে এসে তার মামলা মকদ্দমা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জীবনে জেল জরিমানা হওয়ারও সম্ভাবনা রয়েছে, যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং শুক্র এখানে রয়েছে, শুক্র শনি। তাহলে এখানে কিন্তু শনি কিন্তু এই অষ্টমের ফলও দিবে, শনি কিন্তু অষ্টমের ফলও দিবে, কারণ তার দৃষ্টি রয়েছে বা এরা এর প্রতি দৃষ্টি রয়েছে, পরস্পরের দৃষ্টি বিনিময় রয়েছে বিধায় এখানে একটি সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে আমরা যে বিষয়গুলি দেখলাম, যে শনির প্রতি যাদের দৃষ্টি রয়েছে, শনি কোন কোন ঘরের মালিক এবং শনি কোনভাবে গিয়ে বসছে, এবং যেভাবে বসছে সেই ভাবের অধিপতি গ্রহ কে, সেভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আসলে মঙ্গলের সাথে শনির কিন্তু সম্পর্ক ভালো না, অর্থাৎ পরস্পরের শত্রু। সুতরাং এখানে কিন্তু শনি মঙ্গল কখনোই ভালো সম্পর্ক না বিদায় এখানে শনি কিন্তু শুভ ফল দিতে পারবে না, কারণ এই ঘরটি হচ্ছে মঙ্গলের ঘর। সুতরাং অবশ্যই তার জীবনে সমস্যা আসবে। এরপরে যেটি দেখতে হবে যে শনি কার নক্ষত্র আছে। এখন নক্ষত্র এখানে থাকে 3টি নক্ষত্র, একটি হচ্ছে কেতু, একটি হচ্ছে শুক্র, আর একটি হচ্ছে রবি। এই 3টি অর্থাৎ অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। তাহলে এখানে 3টি নক্ষত্র রয়েছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। তাহলে আপনার
এখানে হয় শুক্রের নক্ষত্র বসে রয়েছে, নয় কেতুর নক্ষত্র বসে রয়েছে, নয়তো রবির নক্ষত্র বসে রয়েছে। যদি রবির নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু রবি শনি যোগ কিন্তু বিষ যোগ, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তার পরিবারের সাথে, তার বাবার সাথে তার কিন্তু কখনোই সুসম্পর্ক থাকবে না। এটি আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কেতু যদি থাকে, কেতু ষষ্ঠ, এটিও কিন্তু অশুভ। যদি শুক্র থাকে সেও কিন্তু অশুভ। অর্থাৎ রবি শনি এখানে বসে কিন্তু কোনোভাবেই সে সুফল দিতে পারছে না। আর যদিও সুফল সে দেয়, দীর্ঘ টাইম অপেক্ষা পরে হয়তো কিছুটা সুফল আপনি পেতে পারেন, কারণ শনি দেয় অধিক বয়সে, লং টাইম পরে, অর্থাৎ মানুষের 30, 40, 45, 50 বছর পরেও অনেক সময় শনি আমাদেরকে ফল দিয়ে থাকে। সুতরাং এই ভাব বিচারগুলি আমাদের এভাবে করতে হবে, এভাবে প্রতিটা গ্রহকে এইভাবে বিচার করে আমাদের বের করতে হবে যে আসলে গ্রহটি কীভাবে ফল দিবে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।